জুই জিৎ স্টোরিজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রথম সেরা 3টে রুটের মধ্যে কিন্তু এই একটা রুট পড়ে। আমাদের একদম পরের সামনেই যেখানে ছিলাম সেখান থেকেই সামনেই একদম স্টেশন, এই যে জাস্ট দেখাচ্ছি, সোজা গেলেই হচ্ছে আমাদের 15 নম্বর যে প্ল্যাটফর্ম, সেখানেই দেবে হচ্ছে আজকে আমাদের CSMT ম্যাডগাঁও বন্দে ভারত। তো টাইম 5:25, এখন বাজতে যায় প্রায় 5টা। আমরা এগিয়ে যাই, আমাদের দিয়ে দিয়েছে। তো চলো একবারে বন্দে ভারতে উঠে কথা হচ্ছে। আর এই রুটটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড, তার কারণ প্রথম সেরা 3টে রুটের মধ্যে কিন্তু এই একটা রুট পড়ে। তো চলো, এটা নিয়ে খুব এক্সাইটেড। এখন আমরা যাচ্ছি গোয়া। তাহলে চলো বন্দে ভারতে উঠে কথা হচ্ছে। এবং সেই মুহূর্ত জার্নি अभी बाकी है मेरे दोस्त, अभी तो शुरू होच्छे এখন। यह ट्रेन छत्रपति शिवाजी महाराज टर्मिनस আমাদের 23-24 সিট, সেটা নিয়ে নিয়েছি। এবার শুরু হবে 5:25 থেকে জার্নি শুরু। জাস্ট প্রথম বন্দে ভারত চললাম, তাও কলকাতা থেকে এত দূর এসে বোম্বে থেকে গোয়া রুটে। তার কারণ আছে, সেটাও আমি বলছি, সব ভিডিও যেতে যেতে বলবো। ছত্রপতি শিবাজি টার্মিনাল থেকে ভোর 5:25 আমাদের ম্যাডগাঁও বন্দে ভারত ছেড়ে দিল। মুম্বাই থেকে গোয়া এই রুটটায় যাওয়ার অনেক দিন ধরেই আমাদের ইচ্ছে ছিল। তার কারণ এই রুটটা পড়ে কোঙ্কণ রেলওয়ের আন্ডারে। এই রুটে পড়ে 91টা টানেল। এই রুটেই পড়ে 1880টা ব্রিজ, এবং তার মধ্যে সবচেয়ে বড় টানেল হচ্ছে 6.5 কিলোমিটার, যেটা রত্নগিরির ঢোকার কিছুটা আগে পড়ে। আজকে তোমাদের দেখাচ্ছি বন্দে ভারত থেকে বসে গোয়া, মুম্বাই টু গোয়া যাওয়ার পথে সূর্যোদয়। বন্দে ভারতে উঠে এই 20 টাকার গরম গরম আদার জল খাচ্ছি, মানে আদার জল দিয়ে একটুখানি গার্গেল করছি। ও না, সরি, এটা চা আছে, মানে ভুলে গেছিলাম। বন্দে ভারতের চা তো হ্যাঁ পুরো একদম। আমাদের কোলে মার্কেটের আদা বেশি দিয়েছে। সবই শুরু হচ্ছে বান্ডেল দিয়ে, দেখা যাক এরপরে। এবার খাওয়াটা আমরা নিয়ে নিই। ঠিক আছে, চলে যাবো।
অলরেডি আমরা কিন্তু প্রায় 3 ঘন্টা জার্নি কমপ্লিট করে ফেলেছি। দুর্ধর্ষ ভিউ আসছে। সকালে চা দিয়ে স্টার্ট করেছিলাম, এখন অলরেডি ব্রেকফাস্ট আমরা করে ফেলেছি। ওর খাওয়া ছাড়া কোনো কথা নেই। যাই হোক, ভিউটা দুর্ধর্ষ, মানে দুর্ধর্ষ ভিউ চারিদিকে যা দেখতে পাচ্ছি। মানে এরকম হয়েছে যে ক্যামেরা অন করতে করতে চলে যাচ্ছে। তো এটা দেখার জন্য কিন্তু অতি অবশ্যই তোমরা একবার যদি কোনোদিন গোয়া ট্যুর করো, একবার মুম্বাই থেকে গোয়াটা করে নিও। দুর্ধর্ষ লাগছে। চলো দেখাই। সপ্তাহের বৃহস্পতিবার বাদ দিয়ে বাকি 6 দিন কিন্তু ছত্রপতি শিবাজি থেকে ম্যাডগাঁও পর্যন্ত এই বন্দে ভারত চলাচল করে। বন্দে ভারত ছাড়াও আপনারা পেয়ে যাবেন জনশতাব্দী এক্সপ্রেস, ওটাও কিন্তু ভোরবেলার দিকেই বোম্বে থেকে ছাড়ে। বন্দে ভারতের সময় নেয় 7 ঘন্টা 45 মিনিট। বন্দে ভারতের ফেয়ার কিন্তু ডায়নামিক হয়। আর আমরা খেটেছিলাম উইথাউট ফুড, তাই এখানে কোনো খাবারের রিভিউ আমরা দিতে পারলাম না। তার কারণ আমরা এখানে কোনো খাবার কিনেও খাইনি, তাই খাবার কীরকম হবে বা কীরকম ছিল আমরা না জেনে কোনো রিভিউ এখানে দিলাম না। মুম্বাই থেকে ম্যাডগাঁওর মধ্যে এই ট্রেনের হল্ট পড়ে 8টা। আমাদের ট্রেন কিন্তু অন টাইমেই ছিল। আমরা কোথাও ঘুরতে গেলে সবার আগে আমাদের যেটা পছন্দ সেটা হচ্ছে উইন্ডো সিট। আর এই রুটে উইন্ডো সিটের যে কতটা দরকার সেটা এই বিউটিগুলো দেখলেই বোঝা যায়। মুম্বাই টু গোয়া এই উইন্ডো সিটে বসলে আপনাদের যে কখন 7-8 ঘন্টার সময় কেটে যাবে তা কিন্তু কল্পনাও করতে পারবেন না। বর্ষার ঠিক পরেই যাওয়াতে চারিদিকের পরিবেশ ছিল পুরো সবুজাভ। সেই সঙ্গে নীল আকাশ, পাহাড়, গাছপালা, নিচ দিয়ে বয়ে যাচ্ছে নাম না জানা প্রচুর নদীর সাক্ষী রেখে আমরা কিন্তু এগিয়ে যেতে থাকলাম গোয়ার উদ্দেশ্যে। নেমে পড়লাম। যদিও এটা ম্যাডগাঁও অবধি যাবে, এই যে আমাদের গুরুদেব দাঁড়িয়ে রয়েছে। তো আমরা ম্যাডগাঁও না, আমরা নামলাম থিবিমে একটা স্টেশন আগে। তার কারণ আমরা যাব নর্থ গোয়া, মানে থাকবো আমরা নর্থ গোয়াতেই, ক্যালাঙ্গুটে বিচে। যারা নর্থ গোয়া যাবেন তারা কিন্তু এই থিবিমে নেমে যাবেন। আর যারা মনে করছেন গোয়ার মিডিল পানাজি বা সাউথ গোয়া, তারা কিন্তু আপনাদেরকে নামতে হবে ম্যাডগাঁওতে। তো আমরা থিবিমে নেমে পড়েছি। আমরা যাচ্ছি এখন পার্কিংয়ে, ওখানে আমাদের গাড়ি ওয়েট করছে। ওখান থেকে আমরা মারাত্মক গরম আছে। আর ওখান থেকে কিন্তু ডিরেক্ট আমরা যাব হচ্ছে আমরা আগে হোটেলে। তো চলো, গাড়িতে উঠে কথা হচ্ছে, সবে নেমেছি, চলো।
কিন্তু ওর মন পুরো একবার স্পিচলেস। একদম। আপাতত হচ্ছে আমরা এখন বাঘা বিচে এসে গেছি।